একদিকে শীত আরেকদিকে ছুটির দিন, তাই পর্যটকদের ভিড় পাহাড়ি জেলা বান্দরবানে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের পর্যটন স্পটে। আমরা আসলে সকাল থেকে বান্দরবানে বিভিন্ন পর্যটন স্পট গুলো ঘুরে রেখেছি, মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত সহ গতকালকেও কিন্তু আমরা বিভিন্ন পর্যটন স্পট গুলো ঘুরে রেখেছি। কিন্তু গতবারে যে পরিমাণ আসলে পর্যটকরা আসনরূপ আশা করছিল সে পরিমাণ না আসলেও কিন্তু এখন আসলে সামনের দিনগুলোতে পর্যটনের ব্যাপক পরিমাণে সাড়া রয়েছে। আমরা হোটেল মোটেলগুলোর সাথে কথা বলেছিলাম। হোটেল মোটেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানে তারা এই ডিসেম্বর মাস থেকে শুরু করে আগামী মার্চ পর্যন্ত ভালো বুকিং পেয়েছে এবং বেশ কিছু হোটেলও কিন্তু আজকে শুক্রবার, আগামীকাল শনিবার বাদ দিয়েও কিন্তু রবিবারও কিন্তু বেশ কিছু হোটেলে বুকিং রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে পর্যটকের আনাগোনা যে পরিমাণ বাড়তে শুরু করেছে, তাহলে পর্যটক সংশ্লিষ্টরা যেটি জানিয়েছে, দীর্ঘদিনে তারা যে ক্ষতিটি আসলে হয়েছে, যে লোকসানটি হয়েছে, সেটি তারা আসলে পুষিয়ে দিতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে তাদের পক্ষে থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হচ্ছে, দীর্ঘদিন ধরে বান্দরবানের যে পর্যটন স্পটগুলো নিষেধাজ্ঞা রয়েছে, এখনো পর্যন্ত বান্দরবানের রুমা, তানসি এবং রংছড়ির যে 3 স্পটটি নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো নিষেধাজ্ঞা মুক্ত করার পাশাপাশি বান্দরবানের 7 উপজেলায় যে পর্যটন স্পটগুলো রয়েছে সবগুলো যারা পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে পর্যটকে আবারও মুখরিত হবে এবং তাদের যে ক্ষতিটি হয়েছে সেটি তারা পুষিয়ে তুলতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে আমি জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছে, পর্যটকদের নিরাপত্তার জন্য বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে তারা নিরাপত্তা জোরদার করেছে এবং নতুন নতুন বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। বিশেষ করে প্রান্তিক লেক, মেঘলা, নীলাচল সহ যে পর্যটন স্পটগুলো জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত, সবগুলোতে কিন্তু বাড়তি নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন স্থাপনাও আসলে করেছে। সব মিলিয়ে আসলে পর্যটকে মুখরিত হয়েছে পাহাড়ি এই জনপদ বান্দরবানে। আমরা আশা করছি এবং সংশ্লিষ্ট আমাদেরকে যেটি জানিয়েছে, আগামীতে ডিসেম্বর মাস জুড়ে কিন্তু আসলে পর্যটকের ব্যাপক সাড়া মিলবে এখানকার। এই ছিল আমার কাছে পর্যটন নিয়ে সর্বশেষ পরিস্থিতি। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন।